নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এসআইআর হলে কতজন ভোটারের নাম বাদ যাবে, এটা নিয়ে নানামুনির নানা মত। শান্তনু ঠাকুর থেকে শুভেন্দু অধিকারী সবাই নানা রকম কথা বলছেন। কেউ বলছেন 70 লক্ষ, কেউ বলছেন 1 কোটি। আইপ্যাকের হিসেব বলছে 70 লক্ষ নাম বাদ যাবে। সম্প্রতি এই বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন প্রাক্তন আমলা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সদস্য জহর সরকার। একটি পোর্টাল জহরবাবুকে কোট করে লিখেছে যে 2002 সালে এসআইআর এর সময় পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিল 4,58,00,000। জহরবাবু বলেছেন যে জনসংখ্যা যদি 0.83% চক্রবৃদ্ধি হারে বাড়ে তাহলে 2025-এ জনসংখ্যা হয় 6 কোটি। কিন্তু 2025-এর ভোটার তালিকায় পশ্চিমবঙ্গের মোট ভোটার 7,64,00,000। জহরবাবুর মতে এটা অস্বাভাবিক। এর মধ্যে মৃত ভোটার, অনুপ্রবেশকারী যারা ভোটার রয়েছে, একাধিক জায়গায় নাম তোলা ভোটার আছেন। দেখুন, জহরবাবু প্রাক্তন আমলা, প্রাক্তন সাংসদ, এই পরিচিতির বাইরে তার একটা পরিচিতি আছে। 1998 এবং 99 যে লোকসভা নির্বাচন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করার পর বিজেপির সঙ্গে সমঝোতা করে যে নির্বাচন লড়েছিলেন, ওই দুটো নির্বাচনেই রাজ্যের সিইও ছিলেন জহর সরকার। তাই জহরবাবুর বক্তব্যের একটা আলাদা গুরুত্ব আছে বলে আমার কিন্তু মনে হয়। তাহলে তার বক্তব্য 70 লক্ষ ন্যূনতম, 1 কোটি ম্যাক্সিমাম এই নাম বাদ যাবে। তাহলে জহরবাবুর বক্তব্য বিজেপিকে স্বস্তি দেবে। বিজেপির নেতাদের যে দাবি, সেই দাবিকে পরোক্ষ হলেও কিছুটা মান্যতা দেবে। বহু নাম বাদ যাবে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমাকে একজন তৃণমূলের নেতা বললেন এক্সাম্পল দিয়ে যে ধরুন মানিকতলায় 2,08,000 ভোটার আছে অফিসিয়ালি এখনো পর্যন্ত 2025-এ। কম করে 28,000 ভোট বাদ যাবে এখান থেকে। এরকম যদি চলতে থাকে বিভিন্ন কেন্দ্রে, ওই ফিগারটা ওই 1 কোটির কাছাকাছি আসবে। আর এসআইআর এর জন্য যারা অনুপ্রবেশকারী ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের একটা বড় অংশ কিন্তু এসআইআর এর ফর্ম পূরণ করবেন না। কারণ ফর্ম পূরণ করলেই তাদেরটা বাতিল হয়ে যাবে। তাদের মনে আশঙ্কা আছে তারা চিহ্নিত হলেন, পরবর্তীকালে তাদের সমস্যায় পড়তে হবে, তাদেরকে ডিপোর্ট করা হতে পারে। তার থেকে ভাই ভোট দেওয়ার দরকার নেই, এই জনসমুদ্রে মিশে থাকি, তারপরে দেখা যাবে। এই সংখ্যাটাও কম নয়। একে দেখছেন না, অনেক জায়গা থেকে বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইছেন। যখন এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে 7ই ফেব্রুয়ারি, যদি সব ঠিক থাকে, চূড়ান্ত তালিকাটা প্রকাশ হবে, তখন আমারও ব্যক্তিগত ধারণা যে জহরবাবু যে দাবিটা করেছেন সেই দাবির অনেকটাই মিলে যাবে। অস্বাভাবিক বৃদ্ধি বললে কম বলা হয়, এক্সপোনেনশিয়াল গ্রোথ। এই যে রাজারহাট নিউ টাউন কয়েক বছরের মধ্যে 30% ভোটার বেড়েছে, কিভাবে সম্ভব হয় এটা? ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া জেলাগুলোতে বিভিন্ন কেন্দ্রে অস্বাভাবিক ভোটারদের সংখ্যা বৃদ্ধি, কোথাও 50%, কোথাও 55%। এগুলো কখনোই তো স্বাভাবিক হতে পারে না। এখানে অস্বাভাবিকতা আছে বলেই তো এই এসআইআরটা করা হচ্ছে, এবং সেই জন্যই বাধা দিচ্ছে শাসক। নামি দামি আইনজীবীকে নিয়োগ করে এসআইআর এর প্রক্রিয়াকে বিরোধিতা করছে, বলছে না না, আমি এসআইআর তো হোক, কিন্তু এত তাড়াহুড়ো কিসে? তা বিহারে তো স্বচ্ছন্দে হয়ে গেল, সারা ভারতবর্ষে হয়ে গেছে, হবে, পশ্চিমবঙ্গেও হবে। কোনো চিন্তা করবেন না, এসআইআর হবে, এই সময়ই হবে। এসআইআর ছাড়া ভোট হবে না। নো এসআইআর নো ভোট।
আমরা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের নাগরিক, আমরা চাই নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন হোক, প্রত্যেকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, প্রত্যেক ভারতীয় যার ভোটদানের বয়স হয়েছে তার নাম যেন তালিকায় থাকে, কিন্তু একজন মৃত একাধিক জায়গায় নাম আছে এমন ভোটার, অনুপ্রবেশকারীদের নাম যেন তালিকায় না থাকে। দ্যাট হ্যাজ টু বি এনশিওর্ড। এতেই পালে বাক পড়েছে তৃণমূলে। তাই উদ্ভ্রান্তের মতো। আইপ্যাক কি বলছে? তৃণমূলের ইন্টারনাল অ্যাসেসমেন্ট কি? 70 লক্ষ মিনিমাম বাচ্চা। একটা রব উঠেছে যে মতুয়া সম্প্রদায়ের ভোটারদের নামও বাদ যাবে। দেখবেন শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তারা যদি সিএতে আবেদন করেন নাগরিকত্বের জন্য, সেই আবেদন করার পর তারা তো একটা অ্যাকনলেজমেন্ট পেয়েছেন, সেটা দেখালে তাদের নাম তালিকায় থাকবে। প্রথম কথা, হিন্দুরা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নয়। সিএ নিয়ে অপপ্রচার করেছিল সরকার, 2021-এ করেছিল। এখন সিএ আইন বিধি প্রণয়ন হয়ে গেছে। এই সুযোগটা নিন যারা নাগরিকত্ব চান, যারা ধর্মীয় কারণে এখানে এসে আশ্রয় নিয়েছেন, আপনাদের নাম তুলুন তালিকায়। নাগরিকত্ব জন্য যা যা করার সেটা করুন, কেউ আপনাদের তাড়িয়ে দেবে না। আপনারা তো হিন্দু, আপনারা তো শরণার্থী। আর এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। বিভ্রান্তি ছড়াচ্ছে শাসক দল। যে কোনো মৃত্যু হলেই বলছে এটা এসআইয়ের জন্য হচ্ছে। আরে প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, কিন্তু তার সঙ্গে আপনি এসআইআর কে ট্যাগ করছেন কেন? তো মানুষ বিভ্রান্ত হচ্ছে। বিএলওদের মধ্যে কিছু অনুপ্রাণিত আছেন শাসক দলের ক্যাডার, কিন্তু অধিকাংশ বিএলও আইন মেনে কাজ করছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, পরিশ্রম করে কাজ করছেন। সেটা শাসক দলকে ভাবিয়েছে। প্রথমে দেখুন ধমকানি চমকানি দিয়েছিল বিএলওদের দিদিমণি, হ্যাঁ নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। রাজ্যের প্রশাসনের উপর কমিশন চাপ সৃষ্টি করছে, নির্বাচন ঘোষণা হলেই তবে প্রশাসন কমিশনের আন্ডারে যায়। যদিও দিদিমণিকে তার স্পিন ডক্টরসরা হয়তো বুঝিয়েছেন সাহস করে, না দিদি, জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন কমিশনের ক্ষমতা স্পষ্ট করা আছে। তারপরে দিদি ওইটা আর বলছেন না, পরোক্ষে ধমকানি চমকানি হচ্ছে। যদি আপনি এই এসআইআর এর সূচনা থেকে এখন পর্যন্ত দেখেন, যদি একটা স্কোর শিট, ধরুন একটা খেলা, এ তো খেলাই হলো, তৃণমূল তো খেলছে, খেলা হবে, শোচনীয়ভাবে হারছে এখনো পর্যন্ত। প্রথম অর্থ সবে শেষ হয়েছে, এখনো 45 মিনিট বাকি আছে ফুটবলের পরিভাষা। ভারতের নির্বাচন কমিশন 3, তৃণমূল 0। প্রথমে বলেছিল এসআইআর করতে দেব না, মুখে ঝামা ঘষে দিয়ে এসআইআর হচ্ছে। 2, বলেছিল একজন ভোটারের নাম বাদ গেলে তারা বুঝে নেবে, কিছুই বুঝতে পারেনি। বলেছিল কোনো আধিকারিককে সাসপেন্ড করব না, কমিশন যাই বলুক। 4 জন আধিকারিককে সাসপেন্ড করেছে, বিভাগীয় তদন্ত হচ্ছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে এফআইআর হবে। এই যে অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটি, এটা তো করতে হয় ভোটের আগে। ম্যাকিন্টস বার্ন কেন সরে দাঁড়ালো সেটা তারাই জানে। হয়তো 14 তলা চাইনি ম্যাকিন্টস বার্ন এই কাজটা করুক, কাউকে না কাউকে তো করতে হবে। তখন টাকাটা রিএম্বার্স হবে নির্বাচন কমিশনের তহবিল থেকে। প্রপার নিয়ম কানুন না মানলে কিন্তু সেটা রিএম্বার্সও পাবে না। এটা তো হীরক রানীর দেশ এখনো হয়ে যায়নি না। গণতান্ত্রিক ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, সারা দেশের আইন এখানেও প্রযোজ্য। হীরক রানীর দেশ এটা নয়। অনেকে চাইছেন এটা হীরক রানীর দেশ হয়ে যাক, কিন্তু সেটা হবে না। এই হচ্ছে পরিস্থিতি। এই জহর বাবুর বক্তব্যটাকে আমি সবিশেষ গুরুত্ব দিচ্ছি, কারণ দেখুন তিনি বিজেপি ইকোসিস্টেমের লোক নন, তিনি বিজেপি বিরোধী হিসাবেই পরিচিত। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন যারা করেছিলেন তাদের মধ্যে জহর সরকার উল্লেখযোগ্য। পুরস্কার স্বরূপ তিনি রাজ্যসভায় গেছিলেন তৃণমূলের পক্ষ থেকে।
তারপরে ওই পার্থর গ্রেপ্তারি, অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ উদ্ধার, এই সব নিয়ে বাড়িতেও তার উপর চাপ দেয়, তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেন। কিন্তু তিনি কোনোভাবে বিজেপি ইকোসিস্টেমের লোক নন, একজন দুঁদে আমলা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন নির্বাচন কমিশন মানে সিও ছিলেন, নির্বাচন কমিশনার বলি, চিফ ইলেকট্রাল অফিসার 98-99। তাই তার বক্তব্যের সবিশেষ গুরুত্ব আছে বলে আমার অন্তত মনে হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.